হাই খেলাপ্রেমিক দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা আসলে যে ভালো নেই, আপনারা যে আসলে ক্রিকেটকে বয়কট করছেন, বাংলাদেশ ক্রিকেটকে, আপনাদেরকে আসলে সেলিউট জানাই। তো ভাই আমরাও কিন্তু এই যে এটা আবেগে বলি না, আসলে বিবেক দিয়েও খাটাই মাঝে মধ্যে। কেন যেন আমরা কেন বয়কট করি সেই জন্যই। আমরা দিন শেষে কিন্তু সেই আমাদের বাংলাদেশের লাল সবুজের দেশ খেলবে। তো আসলে গতকালকে ম্যাচটি একটু ইজি ম্যাচ বিজি বানিয়ে এলাই কিভাবে আমার মাথায় কাজ করে না। তো বলিং ডিপার্টমেন্ট সবসময় ভালো করে এবং আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট সবসময় আমরা দেখি ফ্লপ। সেইখানটায় কিন্তু দুইজন প্লেয়ার ভালো খেলছে, পারভেজ জীবন আর তানজিদ তামিম। তাও আমি ওদেরকে প্রশংসা বলবো না, তাদের ধারাবাহিক থাকতে হবে এইভাবে। তো তারপরে যে এই পটাপট খালি পড়তে আছে আর জাকির আলী অনেক আর শামীম পাটোয়ারি, এগুলা কি খেলা? এই সমস্ত খেলা বাদ দিয়ে বয়কট কইরা আহ, তোরা বের হয়ে যা, এই সমস্ত খেলা খেলিস না। জাকির আলী অনেকের রোল কোথায় আমি বুঝলাম না। ওই কি ক্যাপ্টেন নাকি ওই শুধু সুইংগাম সাবে? ওই কি ক্যাপ্টেন, তার রোলটা কিরকম, তার মানে ক্যাপ্টেন দায়িত্ব কিরকম সে আসলেই জানে না। তো গতকালকের ম্যাচটি ইজি, মানে যাই হোক ইজি ম্যাচটাকে বিজি বানিয়ে লেছে। 8 রানের ভিতরে দিয়ে 6 উইকেটই নেই। তো যাই হোক বাংলাদেশ ক্রিকেট এটা, তো ওদের বাঘ নিয়ে দাবি করার দরকার নেই। তোরা মনের বাঘ যে তোদেরকে খেয়ালাইছে আসলে এইখানটায় প্রমাণ। তো এইভাবে করে খেললে আমাদের মানে আমরা অদূর ভবিষ্যতে আগাতে পারবো না। এই জন্যই বলছে গৌতম গাম্ভীর যে আপনাদের ব্যাটিং ডিপার্টমেন্ট যদি ভালো করে তাহলে অবশ্যই আপনাদের সব কিছু ভালো হবে। আসলে ব্যাটিং ডিপার্টমেন্ট আমাদের সবসময় দুর্বল এবং ফ্লপ, সেটা আমরা গতকালকের ম্যাচে এবং ধারাবাহিকভাবে আমরা দেখতে আসছি।